মৃত্যুর হাত থেকে বাঁচার মতো ক্ষমতা আমার আপনার দুনিয়ার কোনো ক্ষমতাধরের নাই, ঠিক কিনা বলেন? মৃত্যু থেকে বাঁচার জন্য যতই বাহানা গ্রহণ করি না কেন, মাইকেল জ্যাকসন নামে একজন পৃথিবী বিখ্যাত পপ সম্রাট, একজন শিল্পী ছিল, তার বড় ইচ্ছা ছিল সে 150 বছর হায়াত পাবে, জীবনযাপন সে এতটা উপভোগ করবে, 150 বছর পর্যন্ত সে টিকে থাকার উদ্দেশ্যে বিশেষ কমিটি গঠন করেছে। হ্যাঁ, মেডিকেল কমিটি। এই কমিটি, ডাক্তারদের কমিটি, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া সে কোনো খাবার গ্রহণ করতো না। প্রত্যেক দিন ল্যাবে তার দেহ বডি পরীক্ষা নিরীক্ষা করা হইতো। কিন্তু আল্লাহর নির্ধারিত যেই সিদ্ধান্ত, যেই মেয়াদ, এই মেয়াদকে অতিক্রম করার ক্ষমতা কারো আছে? 150 বছর বাঁচার জন্য এত আশা ভরসা, মাত্র 50 বছর বয়সে তার হায়াত শেষ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, যতই মজবুত প্রাসাদের মধ্যে থাকো না কেন, যেই প্রাসাদের কোনো দরজা নাই, কোনো জানালা নাই, মশা মাছি ঢুকার মতো কোনো ছিদ্র নাই, এমন নিচ্ছিদ্র, এমন সিকিউরিটিওয়ালা কোনো প্রাসাদের মধ্যেও যদি থাকো, আল্লাহ বলেন মৃত্যু নামক বস্তু সেখানেই তোমাকে গ্রাস করে নিবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান কেউ তার নির্দিষ্ট সময়কে অতিক্রম করতে পারে না। হ্যাঁ, এটাও মনে রাখবেন, কোনো ব্যক্তি তার নির্দিষ্ট সময়ের পূর্বে মরতেও পারে না। আল্লাহ বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ বলেন, নির্দিষ্ট মেয়াদ ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার মধ্যে কোনো মানুষ মরতেও পারে না। প্রশ্ন জাগবে যে হুজুর, অনেক সময় সুসাইড করে, আত্মহত্যা করে অনেক মানুষ, নাউজুবিল্লাহ বলেন, আত্মহত্যা করে অনেক মানুষ মৃত্যুবরণ করে, তো সে তো তার নির্দিষ্ট সময়ের আগেই মারা গেল মনে হয়। আল্লাহ বলেন, না, অসম্ভব কথা। সুসাইড যারা করে, আত্মহত্যার ট্রাই যারা করে, সবাই কি সেভাবে মৃত্যুবরণ করে? নাকি অনেকেই আত্মহত্যা তার সাকসেস হয় না? হয় না এমন? বলেন না। আমাদের এলাকায় একজন পেরেশানিতে খুব বেশি চিন্তিত, আত্মহত্যা করার জন্য গাছে উঠছে, আম গাছে উঠা একটা ডালের মধ্যে রশি ঝুলাইছে। ঘটনাক্রমে সেই ডাল ছিল শুকনা, রশিতে যখন ঝুলছে ডাল শুদ্ধা নিচে পড়ে গেছে। এমন ব্যথা পাইছে, আল্লাহ রে, গাছ থেকে পড়া যেই ব্যথা পাইলাম, মরণের ব্যথা না জানি কত কষ্ট। এরপরে আর ট্রাইও করে না, আজকে 15 বছর হয়ে গেছে। তাহলে ট্রাই করলেই কি মৃত্যুবরণ করা যায়, নাকি আল্লাহর ফয়সালা লাগে? মুসলমান মনে রাখবেন, মৃত্যু আসবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, সব প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবেই করবে। আল্লাহ বলেন, তোমরা অবশ্যই আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন, তোমাদের মৃত্যু, তোমাদের জান কবজের জন্য যে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা নির্দিষ্ট সময়ে তোমাদের জানকে কবজ করে নিবে। এরপরে তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এই জন্য এক কবি বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন একটা পেয়ালা, এই পেয়ালায় সবাইকেই চুমুক দিতে হবে। কবর এমন একটা ঘর, এই ঘরের মধ্যে সকলকেই প্রবেশ করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান মনে রাখতে হবে, মৃত্যু আসবেই, তবে কবে আসবে এটা জানা নাই। কবে আসবে এটা জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, 5টা জিনিস এমন আছে যেটা দুনিয়ার কোনো মানুষ জানে না। এ সম্পর্কে একমাত্র ইলম একজনের কাছে আছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে সঠিক ইলম একমাত্র আল্লাহর জানা। কিয়ামত কবে হবে দুনিয়ার কেউ জানে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত সম্পর্কে সঠিক ইলম একমাত্র আল্লাহর। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে সন্তান কি হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে,
এই সম্পর্কে সঠিক ইলম একমাত্র কার? আল্লাহ। তাই অনেক সময় মনে হবে যে আল্ট্রাসাউন্ড করে তো ডাক্তাররাও বলে দেয় ছেলে হবে নাকি মেয়ে হবে, কিন্তু অনেক সময় দেখবেন তারা এটা যন্ত্রপাতি ফিট করে বলে, তাও অনেক সময় নিশ্চিতভাবে বলে না। অনেক সময় বলে ছেলে হবে কিন্তু দেখা গেছে মেয়ে হয়েছে, ঠিক কিনা বলেন? তবুও যদি বলেও দেয় পরীক্ষা নিরীক্ষা কইরা, কিন্তু এই ছেলে ভালো হবে নাকি অপদার্থ হবে, নাকি চোর ডাকাত হবে, না বিশ্ববিখ্যাত বুজুর্গ হবে, মেয়েটা ভালো হবে না নর্তকী হবে, না আল্লাহর নাফরমানির কোনো জিন্দিগি বলা হবে, এ সম্পর্কে সঠিক ইলম কার? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোনো মানুষ জানে না কাল সে কি করবে। কত পরিকল্পনা করে, কত কিছু পরিকল্পনা করে রাখে। বাঁচবে আর 10 বছর, বয়স হয়ে গেছে 90 বছর, এখনো চুক্তি করে, বিভিন্ন চুক্তিনামায় সই করে 30 বছরে, ঠিক কিনা বলেন? কত পরিকল্পনা করে। এই যে আজকে মাহফিলের আয়োজন, কত আয়োজক, কত কমিটি, কত কর্তৃপক্ষ মাহফিলের সুন্দর আয়োজন করে, কিন্তু হঠাৎ করে মাহফিলের দিন বৃষ্টির কারণে, বিভিন্ন বাধা বিঘ্নতার কারণে আর মাহফিল হয় না, ঠিক কিনা বলেন? এই জন্য মানুষের বাস্তবায়ন, মানুষের পরিকল্পনা সব সময় বাস্তবায়ন হয় না। বাস্তবায়ন হয় একজনের সিদ্ধান্ত, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন মানুষ জানে না কোন এলাকায় তার মরণ হবে, ঠিক কিনা বলেন? এই জন্য মৃত্যু সুনিশ্চিত, কখন আসবে এটা অনিশ্চিত। এই জন্য মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে মুসলমান। মৃত্যু যেহেতু আসবেই, এই জন্য আমাদেরকে জীবনযাপন এমনভাবেই করতে হবে যেন এই মৃত্যু আমাদের জন্য কোনো দুঃখের কারণ না হয়। এই মৃত্যু যেন আমাদের জন্য সুসংবাদের বার্তা বয়ে আনে। জীবনটাকে এমনভাবেই কাটাতে হবে। আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি একটা কথা বলেছিলেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য মুসলমান যদি জীবনযাপন এমনভাবে করতে পারি, আল্লাহর সন্তুষ্টি মাফিক করতে পারি, এই মরণ আমাদের জন্য কোনো দুঃখের কারণ হবে না, বরং সুখের বার্তা বয়ে আনবে, ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হলো ইমানদারের জন্য উপঢৌকন। সুবহানাল্লাহ। উপহার দিলে মানুষ খুশি হয় না বেজার হয়? বলেন না, উপহার দিলে খুশি হয় না বেজার হয়? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় যখন শায়িত বলে আল্লাহুম্মার রফিকাল আ'লা, আল্লাহুম্মার রফিকাল আ'লা, দুনিয়ার কিচ্ছু চাই না, ওগো আল্লাহ আমি আমার পরম বন্ধুর সান্নিধ্য পেতে চাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআ, কোন ব্যক্তি যদি পছন্দ করে যে সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, আল্লাহ স্বয়ং তার সাক্ষাতের অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। ওমান কারিহা লিকা আল্লাহ, কেউ যদি আল্লাহর সান্নিধ্য পেতে অপছন্দ করে, নবী বলেন কারিহাল্লাহু লিকাআ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাক্ষাৎ পেতে অপছন্দ করেন। বলেন নাউজুবিল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নামা কারাহিয়াতু লিকাইল্লাহি ফি কারাহিয়াতিল মাউত, ওগো আল্লাহর রাসূল মৃত্যুকে অপছন্দ করা মানেই তো আল্লাহর সান্নিধ্য, আল্লাহর দিদারকে অপছন্দ করার নামান্তর। তো আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি, ঠিক কিনা বলেন? আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি। তো মৃত্যুকে অপছন্দ করা মানেই তো আল্লাহর দিদারকে অপছন্দ করা হলো। তার মানে আমরা কি আল্লাহর দিদারকে অপছন্দ করি? তো আল্লাহও আমাদের সাক্ষাৎ পেতে অপছন্দ করেন। সাহাবায়ে কেরাম ভয়ে ভয়ে প্রশ্ন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না, তোমরা যেমনটা বুঝেছ সেটা নয়। ইন্নামা যালিকা ইনদা মাউতিহি, আমি যে অবস্থার কথা বলেছি এই অবস্থা হলো মানুষের মরণের সময়। ইদা বুশিরা বিরহমাতিল্লাহি ওয়া মাগফিরাতিহি, মৃত্যুর সময় যখন বান্দাকে
আল্লাহর রহমত এবং মাগফিরাতের ব্যাপারে সুসংবাদ দেওয়া হয়, আহাব্বা লিকা আল্লাহ, এই বান্দা আর দুনিয়াতে থাকতে চায় না, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য বেকারার হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈমানদার ব্যক্তি তার মৃত্যুশয্যায় শায়িত অবস্থায় আল্লাহর রহমত, মাগফিরাত এবং জান্নাতের সুসংবাদ লাভ করে। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় যে মুমিন বান্দা শুধু সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন বিষয়টা এমন নয়, বরং মুমিন বান্দাও মৃত্যুশয্যায় শায়িত অবস্থায় দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব, চিল্লায় বলেন আল্লাহ। আমাদের রব কে? যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে অটল অবিচল থাকে এই দাবির উপরে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মরণকালে তার জন্য ফেরেশতারা আগমন করে। ফেরেশতারা আসার পর বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর বান্দা ভয় পাবে না, টেনশন করবে না, সামনের রাস্তায় কোনো ভয় নাই, অতীতের জন্য কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল তুমি আজকে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈমানদার দুনিয়ায় থাকতেই মরণকালে মৃত্যুশয্যায় শায়িত অবস্থায় জান্নাতের সুসংবাদ লাভে ধন্য হতে পারে। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া থেকে যাওয়ার পর তুমি একাকী সফর করবা, তোমার ভয় পাবে, তোমার বড় ভয় করবে। ফেরেশতারা বলে, ও আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে আমরা তোমার সাথে ছিলাম, আখিরাতেও আমরা তোমার সঙ্গে আছি, জান্নাতে যাওয়া পর্যন্ত আমরা ফেরেশতারা তোমার সঙ্গেই থাকবো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বান্দা যখন মৃত্যুশয্যায় শায়িত হয় আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং রহমতের সুসংবাদ দেওয়া হয়। বিপরীতে নবী বলেন, ওয়াইদা বুশরা বিগযাবি সাখাতিল্লাহি ওয়া গযাবি, আর যখন বান্দা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় পাপিষ্ঠ অবস্থায় জীবন যাপন করে, মৃত্যু সময় তাকে বড় আযাব গজবের ভয় দেখানো হয়, তখন কারিহা লিকা আল্লাহ, এই বান্দা তখন আল্লাহর সঙ্গে মিলিত হতে চায় না। বলে, হায় আমি এই চেহারা আল্লাহকে কিভাবে দেখাবো, এই মুখ আমি আল্লাহকে কিভাবে দেখাবো। নবী বলেন, কারিহাল্লাহু লিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নিজেও তার সাক্ষাৎ পাওয়াটাকে ঘৃণা করে। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান প্রত্যেক স্মরণ করতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা মুসাল্লা, মসজিদে আগমন করলেন, ফারাআন নাসা কান্নাহুম ইয়াকতাশিরুন, মসজিদে আসার পর সাহাবায়ে কেরামকে দেখলেন কেমন যেন একটু হাসি তামাশায় ব্যস্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, লাউ আন্নাকুম আকসারতুম যিকরা হাযিহিল লাযযাত লাশাগালাকুম আম্মা আরা, ও সাহাবীরা, মৃত্যুকে যদি তোমরা বেশি বেশি স্মরণ করতা, এই হাসি তামাশায় আমি তোমাদেরকে দেখতাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা নসিহত শুনে নাও, আকসিরু যিকরা হাযিহিল লাযযাত, মরণের কথা বেশি বেশি স্মরণ করো, ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফীহি, প্রত্যেক দিন কবর আমাকে আপনাকে ডেকে ডেকে বলি, ইবনা আদম, হে আদম সন্তান, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকী ঘর, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু মুসাফির, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। আসবা তো বান্দা, আমি কবরের প্রস্তুতি নিয়ে আসবা। এই জন্য নবী বলেন, কবরের প্রস্তুতি নেওয়ার জন্য তুমি সেভাবেই কবরের কথা স্মরণ করে, মরণের কথা স্মরণ করে সেভাবেই জীবনযাপন করো। মুসলমান ইমানদার, আজকের এই মাহফিল মূলত কবরবাসীদের রুহের মাগফিরাত উপলক্ষে
এই কবরবাসী আমি আপনি অচিরেই হতে চলেছি, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আপনার জীবনটাকে সেভাবেই সাজাতে হবে। আল্লাহ যেন আমাদের কবরের জীবনটা সুখময় করেন, সুন্দর করেন। আল্লাহ সন্তুষ্টি নিয়ে যেন আমরা সকলে কবরের পথের যাত্রী হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।